যেমন কথা তেমন কাজ। সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। গতকালই সিসি ক্যামেরার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যেই সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। যেমন কথা তেমন কাজ। এর আগে আমরা দেখেছি যে কথা তিনি দিয়েছেন সে কথা রেখেছেন। সূর্যপুরে তিনি যে পোস্ট, সেখানে আউটপোস্ট হওয়ার কথা ছিল, সেই পুলিশ আউটপোস্ট সেটাও কিন্তু বসলো। আর এবার সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সূর্যপুরবাসী তাদের দাবি ছিল, নির্যাতিতার পরিবারের দাবি ছিল, প্রথম পুলিশ আউটপোস্ট বসানোর কথা তারা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই পুলিশ আউটপোস্ট বসলো, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী গতকালই। এবং তারপর সূর্যপুরে গতকালই তিনি জানিয়েছিলেন যে সিসি ক্যামেরাও লাগানো হবে। সেখানে কিন্তু সিসি ক্যামেরা বসলো 24 ঘন্টার মধ্যেই। একদমই দেখো, সূর্যপুর হাট এবং সূর্যপুরবাসীর যা অভিযোগ ছিল যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গ্রামের মানুষজন, বিশেষ করে শিশুরা, তারা বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছেন। আর এলাকায় লাইট কম থাকার জন্য এলাকাতে সিসি ক্যামেরার বসানোর দাবি জানিয়েছিলেন। গতকাল ঠিক এই সময় সূর্যপুরের যে আউটপোস্ট তৈরি হয়েছে, যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উদ্বোধন করেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সংবাদ মাধ্যমে জানান যে এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে। এই দাবিটাও কিন্তু রেখেছেন নির্যাতিতার পরিবার। আর তিনি যাওয়ার পরেই দেখা গেল গতকাল সন্ধ্যা থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে, যা আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। প্রায় 2 কিলোমিটার এলাকায় এই সিসি ক্যামেরা বসছে। বিভিন্ন যে প্যান রোডগুলো রয়েছে এবং যে লিঙ্ক রোডগুলো রয়েছে গ্রামের মধ্যে, যেখানে অন্ধকার, সেই জায়গায় অটোমেটিক সিস্টেমের যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরা বসানোর কাজ প্রায় সম্পূর্ণ। এবং মেইন রোডেও সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই সিসি ক্যামেরার ফুটেজ সরাসরি যে সূর্যপুরের আউটপোস্ট হয়েছে সেখানে গিয়ে সেখানে দেখা যাবে। এবং সেখানে 24x7 24 ঘন্টায় যে একজন অফিসার নিয়োগ থাকবেন এই সিসি ক্যামেরায় লক্ষ্য রাখার জন্য। আর সকাল থেকেই দেখা গিয়েছে গ্রামের মানুষজন তারা কিন্তু আশ্বস্ত, তারা কিন্তু আত্মবিশ্বাসী যে সরকার কথা রেখেছে। এবং এই সিসি ক্যামেরা বসানোর জন্য এলাকার মানুষজন তারাও কিন্তু বেশ খানিকটা স্বস্তিতে। ওকে অর্পণ, গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সূর্যপুরে বসবে সিসি ক্যামেরা। 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরা বসলো সূর্যপুরে। সূর্যপুর হাট এলাকায় সিসি ক্যামেরা, 2 কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা। কোন এলাকায় মূলত, এবং এ বিষয়ে আরও একটু ডিটেল জানার চেষ্টা করবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, গতকালই ঘোষণা করেছেন 24 ঘন্টার মধ্যেই সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। ঠিক কোন এলাকায় সূর্যপুরে সিসি ক্যামেরা বসানো হলো? দেখো, সূর্যপুর হাট এলাকা এবং সূর্যপুরের যে স্কুল রয়েছে, সূর্যপুর হাট এলাকার যে স্কুল, সেই স্কুলের মুখ থেকে, অর্থাৎ সূর্যপুর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কিছুটা আগের থেকে, আর সূর্যপুরের যে মন্দির, কালী মন্দির পার হয়ে নির্যাতিতার বাড়ি থেকে আরও কিছুটা আগে পর্যন্ত এই সিসি ক্যামেরা বসেছে। এবং যে লিঙ্ক রোডগুলো রয়েছে, পাশাপাশি শঙ্করপুর যাওয়ার জন্য এবং যে সূর্যপুর রেল গেটের দিকে একটি রাস্তা, টোটাল 4টি রাস্তা এবং একটি মেন রাস্তার উপরে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রত্যেকটির দূরত্ব প্রায় 200 মিটার অন্তর এই সিসি ক্যামেরা, এবং প্রত্যেক কটি রুটেই এই সিসি ক্যামেরা বসানো হয়েছে, যার ফুটেজ সরাসরি যাবে সূর্যপুর আউটপোস্ট। এবং সেই সূর্যপুর আউটপোস্ট থেকে
সরাসরি সেই ছবি যাবে এসপি অফিসে, অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুমে। সেখান থেকেও যেমন মনিটরিং করা হবে, তেমন সূর্যপুর আউটপোস্ট থেকে এর মনিটরিং করা হবে। এতে এক হচ্ছে এলাকায় দুষ্কৃতিমূলক কাজকর্ম সেটা কিছুটা হলেও কমবে, সমাজ বিরোধীদের আনাগোনা কমবে, এবং সাধারণ মানুষ তারা এই সিসি ক্যামেরা রয়েছে বলে অনেকটাই আশ্বস্ত। এবং তুমি জানো যে গত শনিবারের যে ঘটনা, সেই ঘটনায় একমাত্র এই সিসি ক্যামেরাই অভিযুক্তকে ধরতে সাহায্য করেছিল। তাই সিসি ক্যামেরার উপরে কিন্তু এলাকার মানুষের আস্থা অনেক বেশি। আর সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে তারাও কিন্তু খুশি। সঙ্গে থাকো। সূর্যপুর হাট এলাকায় সেখানে বসলো সিসি ক্যামেরা। 2 কিলোমিটার এলাকা জুড়ে বসানো হলো সিসি ক্যামেরা। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে সূর্যপুরে বসবে সিসি ক্যামেরা। 24 ঘন্টার মধ্যেই সূর্যপুর হাট এলাকায়, যেমনটা বলছিলাম, 2 কিলোমিটার এলাকা জুড়ে বসানো হলো সিসি ক্যামেরা। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এই বিষয়ে শুনুন। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। শুনলেন আপনারা, গতকালই সূর্যপুরে নতুন আউটপোস্টের উদ্বোধন হয়েছে, আর আজ বসলো সিসি ক্যামেরা। এলাকায় লাগাতার চুরি, অসামাজিক কাজকর্ম হতো এতদিন ধরে, দীর্ঘদিন ধরেই চলতো, কিন্তু সেই কাজকর্ম রুখতেই এবার বসলো সিসি ক্যামেরা। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সূর্যপুরে বসবে সিসি ক্যামেরা। 24 ঘন্টার মধ্যেই সূর্যপুরে বসলো 2 কিলোমিটার এলাকা জুড়ে সূর্যপুর হাট এলাকায় সেখানে বসলো সিসি ক্যামেরা। দীর্ঘদিন ধরে কিন্তু এই দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারাও, কারণ তারা বলছিলেন যে লাগাতার চুরি, অসামাজিক কাজকর্ম হতো এই সমস্ত এলাকায়। স্বভাবতই স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট খুশি, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গতকালই পুলিশ আউটপোস্ট সূর্যপুরে, আর আজ 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরা বসানো হলো সূর্যপুর হাট এলাকায় 2 কিলোমিটার এলাকা জুড়ে। বারুইপুরে গণপিটুনি খুনে ধরপাকড় কিন্তু জারি রয়েছে। গ্রেফতার করা হলো আরো কয়েকজনকে। আগেই গ্রেফতার মূল অভিযুক্ত। রাতভর অভিযান চালিয়ে পুলিশের জালে আরো 2। তাহলে মোট কতজনকে গ্রেফতার করা হলো? যাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হলো, তারা কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, গণপিটুনি খুনে গ্রেপ্তারের সংখ্যা বাড়লো, অর্থাৎ এই ধরপাকড় জারি রয়েছে। কতজনকে মোট গ্রেপ্তার করা হলো, তাহলে পুলিশ সূত্রে কি খবর, কোথা থেকে গ্রেপ্তার করা হলো, তারা কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে? দেখো, যারা গণপিটুনির সঙ্গে যুক্ত রয়েছে তারা অধিকাংশই এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই জানিয়েছিলেন এই গণপিটুনির সঙ্গে যুক্ত 2 জনকে বসিরহাট সীমান্ত থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে, এবং গতকাল দত্তপুকুর এলাকা থেকে আরও 1 জনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। প্রত্যেকে সরাসরি এই পিটিএ খুনের সঙ্গে তাদের সরাসরি যোগ রয়েছে। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, সেই পোস্টে দেখা যাচ্ছে প্রত্যেককে যে এই যে গণপিটুনির ঘটনার সময় যারা ছিলেন তাদের আইডেন্টিফিকেশান সরাসরি দেখা যাচ্ছিল, এবং তাদের নাম এবং পরিচয় জানার পর তদন্তকারীরা তাদের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। গতকাল দত্তপুকুর এলাকা থেকে 1 জন, এবং শিয়ালদাহ স্টেশন থেকে 1 জন, বসিরহাট সীমান্ত থেকে এবং দীঘা থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানবে যে নাবালিকাকে গণধর্ষণ খুনের ঘটনার পর যেভাবে উত্তাল হয়ে ওঠে, তার পাশাপাশি এলাকায় পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ফাঁড়িতে আক্রমণ, এবং তার সঙ্গে
রেল অবরোধ এবং রেলের উপরে স্লিপার তুলে দেওয়া, সেখানে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে। সেই আর গণপিটুনির এই দুটি ঘটনাকে কেন্দ্র করে 42 জন, এখনো পর্যন্ত 42 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই জেলার বিভিন্ন এলাকা থেকে যারা এফিসিয়েন্ট অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে এসে একটা বিশেষ টিম বানানো হয়েছে, যাদেরকে সিসি ক্যামেরার ফুটেজে যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো টিম গঠন করে তারা বিভিন্ন এলাকায় আজও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ওকে অর্পণ।